এই অর্ক, এখানে হাঁ করে আর দাঁড়িয়ে থাকতে হবে না। মহুয়াকে নিয়ে ভেতরে চল। আয় বলছি। প্লিজ প্লিজ নীলিমা, নিজেকে সামলাও। আমি জানি তুমি নতুন করে কষ্ট পাচ্ছ মৌরির জন্য। প্লিজ প্লিজ রঙ্গন, গুঞ্জা, প্লিজ একটু আলোর লাগেজটা একটু গেস্ট রুমে দিয়ে এসো না। যাও, গুড গার্ল, যাও 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 যাও। নীলিমা, এত বড় একটা ঘটনা আমাদের কাছে লুকিয়ে গেলে আমরা আমরা দুজন জানতেও পারলাম না। কি করে জানবে বৌদি দাদার ম্যাসিভ হার্ট অ্যাটাকের খবরটা? মা কিছু জানে না। দাদা এখন কেমন আছে? ঠিক আছে, কিছু রেস্ট্রিকশনস আছে, আদারওয়াইজ ঠিক আছে। কিন্তু নিখিল, নিখিল, আমরা কেউ আসতে পারলাম না। এসে কি করতে বৌদি? আমরা কেউ তো কিচ্ছু করতে পারলাম না। মৌরিটা মৌরি ছুটে কোথায় পালালো? কোথায় আর যাবে? নিজের ঘরে। যাও না, না, যাও একটু মৌরির কাছে যাও, যাও প্লিজ। না মা, আগে আমার সবকিছু জানা দরকার। মা বলো। নিখিল, আমার বোকা ছেলেটা। তুই যে তোর বউকে কতটা ভালোবাসিস, আর তোর বউ যে তোকে কতটা ভালোবাসে, কতদিন অবধি তা বুঝতেই পারিসনি। কত কত মন খারাপ করতিস, মনে আছে তোর? কিন্তু তা সত্ত্বেও মৌরিকে কত অ্যাডমায়ার করতিস নিখিল, মনে নেই? আর এখন যখন তোর মৌরির সঙ্গে সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে গেল, তখন তুই কোথায় কোথায় চলে গেলি বাবা? নিখিল, ও নিখিল, কত দূরে চলে গেলি তুই? শুনতে পাচ্ছিস না? শুনতে পাচ্ছিস না আমার ডাক? নিখিল, নিখিল, আমার ডাক শুন। নিখিল, আমার সোনা, নিখিল।
গেল? একবারের জন্য আমরা দেখতে পেলাম না মৌরি। তোর মামা যে জানতে পারলো না। নিখিল যে ওর সব ছিল মৌরি, সব ছিল। মামি, ও মামি, তুমি আবার মামাকে ফোন করে ওর কথা কিছু জানাতে চেও না। মামা ওখানে একা, নিজেকে সামলাতে পারবেন না। দেখেছ আমাদের মৌরিটা কেমন একটা আলাদা মেয়ে। ও এত নিজের এত দুঃখ কষ্ট সত্ত্বেও অন্যের কষ্টের কথা ভাবতে পারে এখন। হায় ভগবান, আমি এখানে এসেছিলাম তোমাদেরকে সারপ্রাইজ দেব বলে। কে জানতো মা যে এখানে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। তুমি এসেছো, খুব ভালো হয়েছে। দিদান্ত এখানেই আছে। মামি, তুমিও এখানে আমাদের কাছে থেকে যাও না গো। প্লিজ মামি, আমার কাছে থেকে যাও। ঠিক আছে, তাই হবে মরি। আর কাঁদিস না তুই।